সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 56 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। 56 পৃষ্ঠায় প্রথমে একটা প্রশ্ন আছে যে ক বোতলে 2-1 লিটার এবং খ বোতলে 3-1 লিটার পানি রয়েছে। বোতল দুইটিতে মোট কত লিটার পানি রয়েছে? তাহলে মোট কথাটা লেখা আছে, তাহলে যোগ করতে হবে। আর যোগ করতে হলে প্রথমে কি করতে হবে? এই যেমন এখানে উদাহরণ দিচ্ছে যে দুইটা বোতলে একটা আছে 2/1 অর্থাৎ অর্ধেক, পুরো বোতলের অর্ধেক পানি আছে, আর একটা আছে হলো 3 ভাগ করে তার 1 ভাগ পানি আছে। তো এই পানিটা যদি এটার ভিতরে দিয়ে দিই তাহলে কতটুকু পানি আসবে সেটা বের করতে হবে। তাহলে দুইটা বোতলে মোট পানির পরিমাণ বের করার জন্য কি করতে হবে? যোগ করতে হবে। এখানে কি করতে হবে? যোগ করতে হবে। তারপর এখানে নিচে গাণিতিক বাক্য সহ অঙ্কটা বলা আছে যে প্রথমে 2/1 অর্থাৎ এরকম ভাবে চিত্র আট করে আমরা যদি বলি তাহলে এরকম 2/1 অর্থাৎ 2 ভাগ করে 1 ভাগ আছে, আর এখানে 3 ভাগ করে 1 ভাগ। পরে এই ভগ্নাংশ দুইটার হর একই করতে হবে। তো দুটি ভগ্নাংশ হর একই করতে হলে আমাদের কি করতে হবে? আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে 2 আর 3 অর্থাৎ হর যা থাকবে তার লসাগু করতে হবে। লসাগু করে সেই লসাগু দ্বারা প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে, আবার এখানে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। তো 2 আর 3 লসাগু হবে 6। আমরা 2 আর 3 লসাগু জানি 6। এটা আমরা এভাবে বের করেও দেখতে পারি। 2 আর 3 যেহেতু একটা মৌলিক সংখ্যা আছে, দুইটাই মৌলিক সংখ্যা, তাদের গুণফল হবে লসাগু 6। তো 6 লসাগু হলে এখানে 6 ভাগ করে 3 ভাগ, আর এখানে 6 ভাগ করে টোটাল 6 ভাগ করে 2 ভাগ। তো এখানকার যে 2 ভাগ আছে এই 2 ভাগ এখানে নিয়ে যায়, নিয়ে গেলে এই 2 ঘর যদি এখানে যায় তাহলে এই দুইটাও সহ হয়। তাহলে কয় ঘর? 1 2 3 4 5 ঘর, অর্থাৎ 6 ভাগের 5। এই দুইটা যোগ করলে 6/5 হবে এটার উত্তর, যেখানে এটা দেওয়া আছে। তো প্রথমে হিসাবটি নিম্নরূপ: 2 আর 3 লসাগু 6, এটার নিচেও 6, এটার নিচেও 6। তো এই 6কে 2 দ্বারা ভাগ দিলে কত হবে? 3। ওই 3 অক্ষে 3 হয়েছে উপরে। আবার এই 6কে 3 দ্বারা ভাগ দিলে কত হবে? 2। এই 2 অক্ষে 2। এখন এই 3 আর 2 এর যোগফল উপরে, আর নিচে এই যা আছে তাই। তো 5 আর নিচে 6, 6 5 লিটার, এটাই হচ্ছে যোগফল। অঙ্কটা যদি আমরা খাতায় করি তাহলে কিভাবে করব? প্রথমে 2 এর 1 আর 3 এর 1। 2 এর 1 যোগ হচ্ছে 3 এর 1। 2 আর 3 এর লসাগু 2 ও 3 এর লসাগু, যেহেতু দুইটাই মৌলিক সংখ্যা তাহলে এদের গুণফল হবে লসাগু 6। তো আমরা এই 6 লেখার পর এই 6কে 2 দ্বারা ভাগ দিলে হয় 3, 3 অক্ষে 3, প্লাস আবার এই 6কে 3 দ্বারা ভাগ দিলে 2, 2 অক্ষে 2, সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেল। এখন দুইটা হর যেহেতু দুইটা এক, তাহলে একই বসাইতে হবে, নিচে যা আছে তাই যোগ আকারে আসবে। তো এখানে 3 আর 2 যোগ করলে 5, আর নিচে 6 6, এত লিটার পানি রয়েছে। এখানে তুলি বলছে যে ভিন্ন হর বিশিষ্ট ভগ্নাংশ সমূহকে যোগ করার ক্ষেত্রে প্রথমে ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তারপর যোগ করতে হবে। এটা বলছে তুলি। রাফি বলল, বাহ, ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলে শুধু ভগ্নাংশের তুলনা করা যায় তাই নয়, ভগ্নাংশের যোগও করা যায়। অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশ আগের ভিডিওতে দেখাইছিলাম যে কোনটা বড় কোনটা ছোট আমরা সহজে নির্ণয় করতে পারি। আবার এটার যোগও সহজেই করতে পারি, যে কাজটা আমরা এখানে এই যে করে দেখালাম যে 6 দুইটার হর একই আসছে, তো এখানে বড় কিন্তু এটা
যেটার উপরে বড় সেটাই হচ্ছে বড়। তো আমরা দুইটা যোগ করলে এই নিচে দুইটা সমান যেহেতু লিখলাম একটা, আর উপরে যা আছে তাই লিখে যোগ করব 5। এরকম এখানে একটা অঙ্ক দেওয়া আছে, অঙ্কটা আমরা এখন করব কিভাবে, যে এখানে 3 আর 4 আছে, যেহেতু একটা মৌলিক সংখ্যা তাহলে 3 4 12 হবে হর, এটাও 12 এটাও 12। এখন এই 4 দ্বারা 12 কে ভাগ দিলে কত হয়? 3। এখানে হবে 3 অক্ষে 3, যেহেতু এক আছে, যদি অন্য সংখ্যা থাকতো তাহলে এটার সাথে গুণ হইতো এই সংখ্যাটা। আর 3 দ্বারা 12 রে ভাগ দিলে হয় 4, তাহলে 4 অক্ষে 4। এখন এখানে এই নিচে দুইটা একই জিনিস যেহেতু একই বসাইলাম, আর উপরে 3 যোগ 4 যোগ তো আছেই। এখন এই নিচেটা নিচে যা আছে তাই, আর 3 আর 4 যোগ করলে 7। এই 12 7 হচ্ছে এটা উত্তর। এই অঙ্কটা যদি খাতায় করি তাহলে কিভাবে করব? 3 আর 4 এর লসাগু হচ্ছে 12 যোগ হচ্ছে 12। 4 দিয়ে 12 রে ভাগ দিলে হয় হচ্ছে 3, এই যে 3 অক্ষে 3, আর 3 দিয়ে 12 রে ভাগ দিলে হয় 4, তাহলে 4 অক্ষে 4। এখন এই দুইটা একই জিনিস 12, 4 3 যোগ 4, আর যোগ করলে 12 12, 4 আর 3 যোগ করলে 7, এত। এখন এখানে 3টা অঙ্ক দেওয়া আছে, যে যোগ করি। এই যোগগুলো আমি খাতায় করে দেখাবো। 3টা অঙ্ক আছে 1 2 3। খাতায় কিভাবে করতে হবে? 1 নম্বর অঙ্কটা এরকম আছে যে 4 এবং 5। তাহলে যেহেতু একটা মৌলিক সংখ্যা আছে, তাহলে 4 আর 5 এর লসাগু 4 গুণ 5, 4 5 20। তো এখানে আমরা 20 লিখবো, যোগ এখানেও 20 লিখবো। লেখার পর এই 4 দ্বারা 20 কে ভাগ দেব। 4 এর ঘরের নামতা 5 পর্যন্ত, 4 5 20, 5 হয়। এই 5 একের সাথে যায় গুণ হবে, 5 অক্ষে 5। আবার এই 5 দ্বারা 20 এর ভাগ করলে 4, 4 5 20, এবং এই 4 দ্বারা 2 এর গুণ দিলে 4 দুগুণে 8। এরপর আমরা একটা টান দিব, নিচে 20 এর 20, আর উপরে এটা যোগ এটা 5 যোগ 8। এখন 20 এর 20, 8 আর 5 যোগ করলে 13। এটা হচ্ছে এটা সমাধান। তো বিকল্প একটা পদ্ধতি আমি তোমাদের জানায় রাখি, এটা আর একটু সহজ। ওই অঙ্কটাকেই মানে একটা লাইন কম করা যায়, যে প্রথমে এই 4 5 20, এখন 4 দ্বারা 20 এর ভাগ করলে হয় 5, 5 অক্ষে 5, 5 দ্বারা 20 এর ভাগ করলে 4, 4 দুগুণে 8। আমরা সংক্ষেপে এইভাবেও করতে পারি। এটাই হচ্ছে এটার উত্তর। এবার 2 নম্বর অঙ্ক, 6 আর 9 এর লসাগু। 6 9। তো সেক্ষেত্রে বন্ধুরা এই জিনিসটুকু তোমাদের দিতে হবে না, এটা আমি লসাগু কিভাবে বের হয় সেটা করে দেখালাম। এখানে এটা 3 দেওয়া যায়, 3 3 দুগুণে 6, 3 তো এখানে আর যায় না, তাহলে 3 দুগুণে 6, 3 6 18 হচ্ছে এটার লসাগু। তাহলে 18 লিখলাম, এখানেও 18 লিখলাম। তো 6 দিয়ে 18 ভাগ দিলে 3, 3 অক্ষে 3, আর 9 দিয়ে 18 ভাগ দিলে 2, 2 দুগুণে 4। এখন এই 18 আর 18, আর এখানে 3 যোগ 4, তাহলে 18, আর 4 আর 3 যোগ করলে 7। এটাই হচ্ছে নিয়ম। আর এখানে সংক্ষিপ্ত বিকল্প পদ্ধতি আমি করে দিছি। সরাসরি এই 6 আর 9 এর লসাগু যেহেতু 18, 6 দিয়ে 18 ভাগ করলে 3, 3 অক্ষে 3, 9 দিয়ে 18 ভাগ করলে 2, 2 দুগুণে 4, তারপর 18 7। এটাই হচ্ছে উত্তর। এবার 3 নম্বর, 8 আর 6 এর লসাগু বের করতে হবে। 8 আর 6 এর লসাগু আমরা এভাবে বের করতে পারি, 2 দিয়ে দিলে 4, 3 আর যায় না, এটা মৌলিক সংখ্যা হয়ে গেছে। তাহলে 4 দুগুণে 8, 3 8 24 হচ্ছে এটা লসাগু। তো 24, এটাও 24। তা 8 দিয়ে 24 যদি ভাগ দেই তাহলে 3, 8 24, তাহলে 3 অক্ষে 3। 6 দিয়ে 24 ভাগ দিলে হয় 4 6 24, 4 4 5 20। এখন দুইটা এক আছে, তাহলে 24, 3 যোগ 20 সমান, এটার অ্যান্সার হবে 24 নিচে, আর উপরে হবে 20 আর 3 যোগ করলে
23। এখানে বিকল্প পদ্ধতিও একই। 8 আর 6 এর লসাগু হচ্ছে 24, 3 8 24, 6 4 5 20, 6 দিয়ে 24 ভাগ দিলে 4, 4 5 20। এখন 24 আর 20 আর 3 23, এটাই হচ্ছে উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।